নমস্কার বন্ধুরা। একটা যুদ্ধ জয় এবং সেখান থেকেই জন্ম হয়েছিল আজকের দিনের ম্যারাথন দৌড়ের। প্রাচীন গ্রিসের একটা খুব দুর্দান্ত জনপ্রিয় ঘটনা আছে। খ্রিস্টপূর্ব 490 সালে একজন গ্রিক বার্তাবাহক যার নাম পেইডিপাইডস বা ফেডিপাইডেটস, তিনি পারস্যের বিরুদ্ধে গ্রিসের জয়ের খবর পৌঁছতে ম্যারাথন যুদ্ধক্ষেত্র থেকে এথেন্স পর্যন্ত প্রায় 40 কিলোমিটার যে এই পথ সেটা দৌড়ে এসেছিলেন। এথেন্সের অ্যাসেম্বলিতে পৌঁছে তিনি একটি কথাই বলতে পেরেছিলেন, নেনি কেকা মেন, মানে আমরা জিতেছি। এতটা পথ এই অবিরাম দৌড়ানোর জন্য তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল। এর অনেক বছর পর 1894 সালে একজন ফরাসি ভাষাবিদ যার নাম মিশেল ব্রেয়াল, তিনি অলিম্পিক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন ম্যারাথন দৌড়কে অলিম্পিকে অন্তর্ভুক্তিকরণ করার জন্য। এর ঠিক 2 বছর পর 1896 সালে যখন গ্রিসের এথেন্সে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ম্যারাথনকে ইনক্লুড করা হয়েছিল। কিন্তু প্রথম দিকে কতটা ডিস্টেন্স একজন অংশগ্রহণকারী ট্রাভেল করবে সেটার কোনো পরিমাপ ঠিকঠাক ছিল না। কখনো ফেডিপাইডস এর যেহেতু উনি 40 কিলোমিটার প্রায় দৌড়েছিলেন, সেই অনুযায়ী প্রায় 40 কিলোমিটার রাখা হতো, কখনো বেশি বা কম। এর অনেক পরে 1908 সালে যখন লন্ডনে অলিম্পিক অনুষ্ঠিত হয়, তখন লন্ডনের যে রয়্যাল ফ্যামিলি তাদের অনুরোধে, মানে রাজার ফ্যামিলির অনুরোধে, উইন্ডসর ক্যাসেল, যে রাজার যে ক্যাসেল ছিল, উইন্ডসর ক্যাসেল থেকে ময়দানে যে রয়্যাল বক্স যেখানে বসে রাজার পরিবারের লোকেরা খেলা দেখবেন, সেই পর্যন্ত এই টোটাল পথটাকে রাখা হয়েছিল। এবং এই ডিস্টেন্সটা ছিল 42.195 কিলোমিটার। কারণটি ছিল যাতে রাজার পরিবারের লোকেরা সোজা কথা বাড়িতে বসেও খেলা দেখতে পারে, বা ময়দানে তাদের স্পেশাল যে জায়গাটা সেখানে বসেও এই খেলাটা উপভোগ করতে পারে। তো তাই জন্যই এই অড ডিস্টেন্স একটা 42.195 কিলোমিটার একজন অংশগ্রহণকারীকে দৌড়তে হয়। এর কিছুদিন কয়েক বছর পর 1921 সালে অলিম্পিক কর্তৃপক্ষ থেকে এই ডিস্টেন্সটাকেই অলিম্পিকে মানে ম্যারাথন দৌড়ের জন্য আইডিয়াল ডিস্টেন্স হিসেবে গণ্য করা হয়। যেরকম আরো ভালো ভালো আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।